তো এখানে একটা আন্টির ফুলের টবের মধ্যে পানি জমে আছে, তো মশা হবে, এডিস মশা। এটাকে এরকম করে দিয়ে দেই। দেখো একটু রোদের মুখ দেখা যাচ্ছে, আবার মনে হয়। আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো প্রতিদিনের মতো আরেকটা ছোট্ট ব্লগ নিয়ে হাজির হলাম বন্ধুরা। তো আজকে সকাল থেকে যা যা করি আপনাদের সঙ্গে শেয়ার করব, তো সঙ্গেই থাকুন। সকালবেলায় ওর বাবাকে চা নাস্তা করে দিয়েছি, রুটি সবজি ডিম আমলেট। ওর বাবা খেয়ে অফিসে গেছে। অফ ক্যামেরায় আয়ান অর্ণাকে সবজি ডিম আমলেট আর আয়ানের ডিম পোস্ট করে দিয়েছি। ওরা নাস্তা খেয়ে নিয়েছে, আমিও একটু খেয়েছি। তো ওর বাবাকে বলছে আমার না আর মাছ মাংস এগুলো ভালো লাগতেছে না, আমাকে একটু শাক দিয়ে যাও। তো ওর বাবা অফিস যাওয়ার সময় এত সুন্দর পুঁই শাক এনেছে যা বলার মতো না, ডগাগুলো একদম কচি। দেখেন, আমার না এগুলো খুব ভালো লাগে। এই যে মাশাল্লাহ, খুব সুন্দর পুঁই শাক এনেছে, কত বড়, কুলাটার চেয়েও অনেক বড়। তো আমি আজকে এগুলো ছাদে গেড়ে করে আসব, রোপণ করে আসব ছাদে। যে এই যে ডগাগুলো, এগুলো না মাছ, রুই মাছ দিয়ে দারুণ লাগতো। ডগাটা কত বড় মোটা, খুব সুন্দর না বলেন তো? অনেক সুন্দর, তো খুব ভালো লাগতো খেতে। এই যে এখন আমি পুঁই শাকটা রান্না করব। ভাত, এই যে তারপর হলো আরেকটা নিয়ে আসছে অসময়ের ফুলকপি। তো আমার দুটোই প্রিয় খাবার আজকে নিয়ে আসছে। একটা হলো পুঁই শাক, তো আজকে রুই মাছ দিয়ে রান্না করব না, এমনিতে পুঁই শাকটা ভাজি করব। আর এটা এটা ভাজি করব। এটা আমার খুব ঝাল ঝাল করে বাঁধাকপিটাকে ভাজি করে নেব। তো আমি এখন এগুলো কেটে নেব। আর একটা কথা হলো, সব আপুরা আমাকে কমেন্টে জানিয়েছে যে আমি আমার বাবার বাড়িতে যাই কি না। তো বিষয়টা ক্লিয়ার করি, আমি আমার বাবার বাড়িতে যাই আপুরা। বলে দিচ্ছি দিদিভাইদেরকে, আপুদেরকে, গত বছরের নভেম্বরের 27 তারিখ গিয়েছি, ডিসেম্বরের 28 তারিখ আমি চলে আসছি ঢাকায়। কারণ 1 মাসের মতো ছিলাম। আমার বাবার বাড়িতে গেলে না আমার বাবা মা সহজে আসতে দেয় না, আর বাচ্চারাও আসতে চায় না, এত খোলামেলা ওখানে। তো যারা আমার ডিসেম্বর থেকে, যারা আমার বন্ধু নভেম্বর থেকে, তারা জানে, আমার ভিডিওগুলো দেখেছে। আমার বাবার বাড়ির বড় পুকুর, বড় বড় আয়নের সমান সমান মাছ, তারপর আমরা বোনরা মিলে ছিপ দিয়ে মাছ ধরেছি, ওগুলো ভিডিও কিন্তু আমার দেওয়া আছে। আপনারা চাইলে ভিডিওগুলো দেখে আসতে পারেন। নভেম্বর মাসে, আজকে থেকে 6-7 মাস আগের ভিডিওগুলো দেখলে, আপনারা সার্চ দিয়ে দেখলেই পেয়ে যাবেন আমার বাবার বাড়ির ভিডিওগুলো। আর তারপর জানুয়ারিতে আয়ানকে প্রথম স্কুলে ভর্তি করাইলাম, অর্ণার স্কুলে। অর্ণা উপরের ক্লাসে উঠে গেল, বাচ্চাদের পরীক্ষা, এগুলো নিয়ে ব্যস্ত ছিলাম। আরেকটা সবচেয়ে কথা হলো, আমার তো শ্বশুর শাশুড়ি নাই, আর আপনাদের ভাইয়াকে রেখে গেলে না উনি মানে অসুস্থ হয়ে পড়ে। সেটা হলো, উনি বাসার খাবারটা বেশি পছন্দ করে। বাইরে আমি গেলে তো রান্না করে রেখে যাই, কিন্তু উনি ফ্রিজ থেকে যে গরম করে খাবে উনি ওটা করে না, না করে অফিস থেকে আসার সময় বাইরের আবুল তাবুল জিনিস নিয়ে এসে খায়, অসুস্থ হয়ে পড়ে। তখন আমার ভোগান্তিতে হয়, হুট করে আমাকে চলে আসা লাগে। আর তাছাড়া শ্বশুর শাশুড়ি নাই, ননদ, ওনারা তো অনেক দূরে থাকে, ওনাদের সংসার আছে, তো কয়দিন এসে দেখবে বলেন? তো এজন্য শ্বশুর শাশুড়ি যেহেতু নাই, সংসারটা আমার, এর জন্য সব দায়িত্ব আমার। তো দায়িত্ব এই কারণে বলি, মা বাবার দায়িত্ব ঠিকমতো পালন করতেছি, সংসারেরও স্বামী সন্তানের দায়িত্ব আল্লাহর রহমতে এই পর্যন্ত পালন করতেছি। কিন্তু একটা কথা, মা বাবার সেবা করতে পারতেছি না, এইটা হলো কষ্ট লাগে। কারণ মা বাবার সেবা করা ভাগ্যের ব্যাপার, সহজে সবার কপালে জোটে না। তো আমার সব বোনরা আমার মা বাবার কাছে আছে, শুধু আমি নেই, এর জন্য মাঝে মাঝে খারাপ লাগে। আমার বোনদের সাথে গ্রুপে যখন ভিডিও কলে কথা বলি, নন স্টপ 2-3-4 ঘন্টা কথা বলতেই থাকি আমরা কথা বলি, অনেক করি, কিন্তু যেতে পারতেছি না এই জন্য। তো ইনশাল্লাহ বাচ্চাদের বার্ষিক পরীক্ষা, বাচ্চাদের পরীক্ষা শেষ হলে যাব। তো এই তো এখন আমি সবজি আর পুঁই শাক কেটে নেব, নিয়ে তারপর আমি একটু ডাল বসাবো আর ভাত রান্না করব। অর্ণাকে একটু বলছি যে অর্ণা ডালটার দিকে লক্ষ্য রাখার জন্য। অর্ণা ডাল লক্ষ্য না রেখে আয়নের সঙ্গে যে খেলতে গেছে, ডালটা একটু এই যে উতেল দিয়ে পরে সাইড দিয়ে হয়ে গেছে। তো ডালটা রান্না হয়ে গেলে ভাত বসিয়ে দেবো। তো এই তো বন্ধুরা, ডালটা হয়ে গেছে, বাগার দিয়েছি, আর এখানে ভাত রান্না করে নিলাম, ভাতটাও হয়ে গেছে। এখন আমি বাকি যে কাজগুলো আছে করে, মাংস রান্না করছিলাম ওদের জন্য, তো একটু মাংস আছে, এটা গরম করে নিলাম। এখন আমি কফি ভাজিটা বসিয়ে দেবো, বাঁধাকপি ভাজিটা। তো বাঁধাকপিটা কেটে নিয়েছি, আর এখানে আমি পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ ভেজে নিয়েছি। আমি এখন এটা ভাজি করব, বিসমিল্লাহ। তো এটা একটু ঝাল ঝাল করে ভাজি করব।
এই মরিচগুলোর না প্রচুর ঝাল, মানে এত ঝাল 2-3টা দিলে খাওয়া যায় না এরকম ঝাল। তো ওর বাবা আবার প্রচুর ঝাল খায়, ওর বাবার জন্য ঠিক আছে, কিন্তু আমি এত ঝাল খেতে পারি না। তাই তো কপিটা এখন ভাজি করে নেব। বন্ধুরা, হয়ে গেছে বাঁধাকপি ভাজাটা, খুব মানে কি বলবো, দারুণ হয়েছে খেতে। তো অন্য কিছু শুটকি টুটকি নেই, শুধু বাঁধাকপিটা ভাজি করেছি। এখন আমি পুঁই শাকটা রান্না করে নেব। যেহেতু অল্প, এজন্য পুঁই ডাঁটাটা আর পুঁই শাকটা এখানে রান্না করব না। ইলেকট্রিক চুলায় আগে আমি সেদ্ধ করে নেব একটু, তারপরে এখানে এনে বাগার দেব, কারণ অল্প গ্যাসে শাকটা রান্না করলে স্বাদ লাগবে না। তো শাকটা একদম টাটকা, খুব সুন্দর। এমনিতে ভাজি করব এটা, আর আমি এটা বড় করে ডাঁটা নিয়েছি, কারণ আমার ভালো লাগে এটা, এই ডাঁটাটা এরকম করে খেতে। তো আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি, একদম গলে যাবে। এই তো এখানে পুঁই শাকটা সেদ্ধ করে নিয়েছি ইলেকট্রিক চুলায় লবণ দিয়ে, আর এখানে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ নিয়েছি। এখানে পুঁই শাকটা ভেজে নেব। খুব সুন্দরভাবে পুঁই শাকের ডাঁটাটা গলে গেছে, বললাম যে এই যে একদম কচি ছিল, খুব সুন্দরভাবে গলে গেছে। তো আমার মায়ের সাথে গতকাল কথা বলেছি রাতে। আমার মা এতদিন রংপুরে ছিল, আমার ছোটো বোন যে রংপুরে থেকে ওর ফ্ল্যাটে ছিল এতদিন, তো বাড়িতে গেছে, কথা বলেছি। এখন একটু ভালো লাগতেছে, মনটা হালকা হয়ে গেছে। আর আপনাদের ভাইয়ার জুন জুলাইয়ের ক্লোজিং চলতেছে, সারা বছরের হিসাব নিকাশ জুন জুলাইতে করতে হয়। তো যারা চাকরি করেন তারা অবশ্য জানে। তো এই জন্য ওনাকে এখন ছেড়েও যেতে পারবো না আমি, আরেকটা বিশেষ কারণে যাব না, ওটা অন্য একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমাদের বাড়িতে মনে হয় কাজ চলতেছে বিল্ডিংয়ের, ওই যে ইট নিয়ে আসছে। আমার দাদার আমলের যে বিল্ডিংটা ছিল ওটা ভেঙে মনে হয় ছাদ পিটা করবে, এজন্য। তো এখন না যাওয়াই ভালো, আয়ান ছোট, কয়েকদিন পরেই যাব। এই তো শাকটা এখন ভাজি করে নেব। শাকের সাথে রসুনটা খেতে আমার খুব ভালো লাগে, ভাজা ভাজা। আমি এখন দিয়ে দেবো শাকটা, বিসমিল্লাহ। তো পুঁই শাক ভাজি করা সবাই জানে, এই জন্য আর দেখাইতে ইচ্ছে করে না, তারপরেও একটু দেখাইলাম। অনেকদিন পর আমি আমার পছন্দের খাবার খাবো। আর মাছ মাংস আমার আর খেতে ইচ্ছা করতেছে না, এত খারাপ লাগতেছে আমার। ওরা শুধু মাছ মাংস ছাড়া কিচ্ছু বোঝে না। আমি 4টা ডিম ভুনা করে নিচ্ছি। ডিম সেদ্ধ করছি, তারপরও কেন জানি খোসার মধ্যে লেগেছিল, লবণ দিয়ে সেদ্ধ করলাম তারপরও। আর এখানে আমি নিয়েছি ছোট আলু কুচি করে, আর পেঁয়াজ নিয়েছি, এটা দিয়ে ডিমটাকে একটু ভুনার মতো করে নেব, মাখা মাখা। এই তো তেলের মধ্যে আলু আর পেঁয়াজটাকে কষায় নিয়ে বাকি মশলাগুলো দিয়ে একটু পানি দিয়ে ডিমটাকে ভুনা করে নেব। হয়ে গেছে মাখো মাখো আলু আর ডিম, এখন বাচ্চাদেরকে খেতে দেব। তো এই তো বন্ধুরা, দুপুরের খাবার অবশেষে রেডি করে ফেলছি। এই যে এখানে প্রতিদিনের মতো সাদা ভাত, এখানে পাতলা ডাল, এখানে আলু দিয়ে ডিম ভুনা করে নিয়েছি, আর এই যে আমার মজাদার পুঁই শাক ভাজি, দারুণ হয়েছে খেতে, আমি একটু টেস্ট করেছি। এখানে রাতে যে মাংস ভাজা করছিলাম ওটা অর্ণা এখান থেকে খেয়েছে। আর এখানে এই যে আমার মজার ভাজিটা, তো আজকে আমার ফেভারিট হলো এই যে পুঁই শাক ভাজি, আর হলো বাঁধাকপি ভাজি, আর পাতলা ডাল দিয়ে, এটা দিয়ে আমি খাবো। আর বাচ্চারা ডিম আর মাংস খাবে। তো এই তো দুপুরের খাবারটা খেয়ে আবারও আসতেছি। খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়েছি, মানে একটু আধা ঘন্টা 1 ঘন্টার মতো আমি ঘুমিয়েছিলাম। আর আয়ান ঘুমিয়েছে মনে হচ্ছে 2 ঘন্টার মতো। তো এখন একটু ছাদে যাব, ছাদ থেকে কাপড়গুলো নিয়ে আসব, নিয়ে এসে তারপর আমি এখন একটু চা খাবো, শুধু চা খাবো, আর কিচ্ছু খাবো না। এই দেখো আমাদের টবে একটা ফুল ফুটেছে বেগুনি কালারের, তাই না? খুব সুন্দর না? মাশাআল্লাহ, মাশাআল্লাহ বলে দাও। মাশাআল্লাহ। এটা এমনিতে একটা ফুল। আর আয়ান কোথায়, দেখি দেখি, এই যে এই যে আয়ান কোথায়? এখানে কোথায়? মামার দিকে তাকাও, মামার দিকে তাকাও। এখন আয়ান ফুলটা নেওয়ার জন্য এরকম করতেছে। অনেক দিন পর আকাশ দেখলাম না, বৃষ্টির কারণে আমরা আসতে পারি নাই। একদিকেই যে বৃষ্টি আসবে এরকম অবস্থা, আর অন্যদিকে এই যে দুষ্ট এখানে খেলতেছে, এই যে অর্ণার কাছে চলে গেছে। আমরা ছাদে আসছিলাম কাপড় নিতে, প্লাস ওই যে পুঁইয়ের ডাঁটাগুলো করে দিলাম, রোপণ করলাম। এই যে সামনের বারান্দায় একটা শুধু প্যারট আজকে দেখতে পেলাম, বাকিগুলো আসবে পরে, খাচ্ছে। বাহ, এটা হলো ঢেঁড়সের গাছ, আর এটা হলো কি জাম্বু লেবু, মিষ্টি কুমড়ার একটা গাছ হয়েছে এখানে। তো ছাদে আসলে না মনটা ভালো হয়ে যায় আমি গাছপালা যখন দেখি। ও হ্যাঁ, আপনাদেরকে ম্যাঙ্গোগুলো দেখাই কত বড় হয়েছে, গতবার দেখিয়েছিলাম। আর তার মধ্যে এই যে ফুল ফুটেছে।
সবচেয়ে আমার ভালো লাগে না এগুলো এগুলো, এই যে এই ফুলগুলো ভালো লাগে, ফুল না ঘাসের মধ্যে যে ঘাস ফুলটা খুব ভালো লাগে আমার। খাই, খুব সুন্দর হয়েছে না। ক্যামেরাটা ভয় লাগে ওই দিকে গেলে পড়ে যাবে। মাশাআল্লাহ অনেক আম হয়েছে, অনেক। কেন যে আমি এত ফুল পাগল নিজেও জানি না। পেয়ারা হয়েছে অনেকগুলো, আয়ানার অর্ণা ওইদিকে খেলতেছে। এই যে পেয়ারা হয়েছে একদম গ্রামের মতো। আর টিয়াগুলো, অনেকগুলো টিয়া আসছে, এখনই উড়ে গেছে আমাদের মাথার উপর দিয়ে। ধরো তো, ছাদে খেলতেছেন, ধরো তো দুষ্টটাকে। টাগুলো ইয়ে করেছি, লাগিয়েছি টবের মধ্যে, আমার হাতে মাটি ভরে গেছে। আজকে আমরা প্লেনের ছবি নিতে পারি নাই, আর এখন আমরা বাসায় চলে যাব। অনেক হয়েছে। বিল্ডিংয়ের কাজ চলতেছে, এই জন্য সব আপেল ট্রি জানো, এখানে একটা পাইনাপেল হয়েছিল, এই দেখেন ডাটাটা একদম পেকে গিয়েছিল, যা খালা যে আন্টির ছিল, আন্টি নিয়ে গেছে। আর এই যে এই গাছটা কতদিন পর দেখলাম। এগুলো না গ্রামে ছোট, আমরা যখন ছোট ছিলাম এগুলোকে আমরা পান পাতা বলতাম। তো ঝাড়ুর কাঠি দিয়ে এগুলো ছিদ্রি করতাম, করে এগুলো দিয়ে খেলতাম চাচাতো ভাই বোনরা মিলে। কতদিন পর দেখলাম, মাশাল্লাহ। আমরা কী বানাইতাম বলি, এগুলোকে বানাইতাম পরাটা। আর এই যে এগুলো এগুলো ছিঁড়ে ছিঁড়ে মাটির হাঁড়ি পাতিলে নিতাম, নিয়ে এগুলোকে সেমাই রান্না করতাম, করে মেহমান আসলে দিতাম ছোটোবেলায় যখন খেলতাম আমরা। তো ছাদ থেকে এসে ওদেরকে চা বিস্কিট দিলাম, ওরা চা বিস্কিট খাচ্ছে। চা বিস্কিটটার ভিডিও করে নিই। আর আমার খাওয়া শেষ, আর একটু আছে চা। তো আমি খেতে খেতে বিদায় নেব। তো গতকালকে থেকে অনেক আপুরা লিখছে কমেন্টে যে আমি আমার বাবার বাড়িতে যাই কি না। তো আমি আমার বাবার বাড়িতে যাই। আর এক আপু লিখছে, আপু একটা প্রশ্ন করি, মন খারাপ করিয়েন না। সম্ভবত সেলফি কুইন আইডি, আপুর আইডির নাম। তো আপু অনেক ভালো, অনেক হেল্পফুল। আপু আমার সব ভিডিও দেখে, আমিও আপুর ভিডিও দেখি। তো আপনারা চাইলে আপুর বন্ধু হতে পারেন, কারণ আপু অনেক ভালো। তো আমি জানি আমরা সবাই সবার বন্ধু, দুই একজন ছাড়া সবাই আমরা সবার বন্ধু। তো আমি আমার বাবার বাড়িতে যাই, প্রথমে ভিডিওর প্রথমেও বলেছি ইনশাআল্লাহ বাচ্চাদের পরীক্ষা শেষ হলে ডিসেম্বরে যাব। আর আমার মায়ের সঙ্গে কথা বলেছি, আমার মা এখন সুস্থ আছে আল্লাহর রহমতে। তো সবাই আমার মায়ের জন্য দোয়া করেছে, সবাইকে থ্যাংক ইউ, মন থেকে সবার জন্য দোয়া। আর সবাইদের মা বাবা পৃথিবীর ভালো থাকে এই দোয়া করি। আর একটা মেয়ের বিয়ের আগে একটা পরিচয় থাকে, শুধু মেয়ে। বিয়ের পরে অনেকগুলো পরিচয় হয়, মা, বউ, ননদ, বৌমা, অনেকগুলো। একজন পুরুষ বিয়ে করলে শুধু বউয়ের দায়িত্ব নেয়, একটা ইয়ে হয়, কিন্তু একজন মেয়ের দায়িত্ব অনেক, তাই না? তো এখন আমার সংসারে কেউ নাই, শ্বশুর শাশুড়ি নেই, কী করবো বলেন? এজন্য আমার সংসার আমার দেখতে হয়। তারপর বাচ্চা কাচ্চাদের লেখাপড়া। আর আয়ানরা যদি একবার যায়, 1 মাসের আগে আসতে যাবে না। এই জন্য আমি নিজের মনকে কন্ট্রোল করে আছি, যাচ্ছি না। আর গেলেও আমাকে আসতে দেবে না, 1 মাস পর আমাকে আসতে দেবে। তো এই তো চা খেতে খেতে ওদেরকে বিস্কিট দিয়েছি, চা খেতে খেতে আমি বিদায় নিচ্ছি। তো সব দিদিভাই আপুদেরকে অনেক অনেক ধন্যবাদ, মন থেকে ধন্যবাদ জানাই। আমার মায়ের জন্য সবাই দোয়া করেছে। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ।